দেখছেন নিউজ টাইম বাংলা, আপনাদের সঙ্গে বেঙ্গল লাইনে আমি রয়েছি দৃষ্টি। শুরুতেই চোখ রাখবো আমাদের সুকান্ত মজুমদারের খবরের দিকে, তার কারণ আজকে দেখলাম আমরা সেই কেলক কলেজের আজ এসে কিন্তু পড়লো ভবানীপুরের মাটিতে। কিন্তু কেন? সুকান্ত মজুমদার গিয়েছিলেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি তার সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে প্রথমে তাকে দেখা করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাকে রীতিমতো আটক করে পুলিশ। লন্ডনের কেলক কলেজের সেই আজ এবার ভবানীপুরে যে ছবি আপনারা দেখছেন, প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্রর বাড়িতে দেখা করতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের, কিন্তু পরবর্তীকালে তাকে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি তাকে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে যে সুকান্ত মজুমদারকে বলা হয়েছিল যে ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি তিনি বাড়িতেই নেই। পরবর্তীকালে সেই রজত শুভ্র ব্যানার্জি নিজে বাড়ি থেকে নিজে আসেন, রাস্তায় দেখা করেন সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত মজুমদারকে তার পরবর্তীকালে আটক করে পুলিশ। শুধু সুকান্ত মজুমদারকেই নয়, ডাক্তার রজত শুভ্র ব্যানার্জিকেও পুলিশ আটক করে। পরবর্তীকালে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়, গ্রেফতার করা হয় তাদের দুজনকেই। তবে পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে রজত শুভ্র ব্যানার্জিকে পুলিশ ছাড়ে, আর তার কারণ কি দেখায়? তার মা শারীরিকভাবে অসুস্থ, তাই তাকে ছাড়া হচ্ছে, কিন্তু সুকান্ত মজুমদার এখনো লালবাজারেই রয়েছেন। আমরা সরাসরি চলে যাব লালবাজারে, আমাদের সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এখন সেখানকার পরিস্থিতিটা ঠিক কি? তোমাকে জানাবো বৃষ্টি, ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরোবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কিছুক্ষণ মধ্যেই বেরোবেন এবং যেটা জানা গিয়েছে যে তুমি জানো যে কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং 25 জন বিজেপি কর্মী, সুকান্ত মজুমদার, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সহ 25 জন বিজেপি কর্মী, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারা ইতিমধ্যেই কিন্তু লালবাজারে রয়েছেন এবং হরিশ্চন্দ্র মুখার্জি রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আজকে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু তার আগেই পূর্ণ সিনেমা হলের সামনেই থেকে আটক করে প্রথমে তাকে নিয়ে আসা হয় লালবাজারে এবং তারপরেই তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে 25 জন বিজেপি কর্মী, তাদেরকেও গ্রেফতার করা হয়। ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি এখনো লালবাজারের ভিতরেই আছে এবং যেটা খবর যে আর কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে, তিনি বেরোবেন। এবং তুমি জানো যে তার আগেও কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু পুলিশি বাধার মুখে পড়েছেন এবং সকাল থেকেই তিনি, আমরা দেখেছি বারংবার সেই ছবি দেখিয়েছি যে কখনো তিনি পড়েছেন নেতাজি ভবনের আগে, তিনি যেতে গিয়েছিলেন নেতাজি ভবনে, তখনও তাকে পুলিশি বাধার মুখে পড়তে হয় এবং তারপর হরিশ্চন্দ্র মুখার্জি রোড, সেখানেও তাকে পুলিশে বাধার মুখে পড়তে হয় এবং সেখান থেকেই আটক করে নিয়ে আসা হয় প্রথমে। কারণ পুলিশ যেটা অভিযোগ করছে যে কোনো রকম স্থানীয় যে থানা, সেই স্থানীয় থানা থেকে একটা পারমিশন লাগে, কারণ সেই কারণে কিন্তু যেহেতু গাড়ি আটকে বিজেপি কর্মীরা দীর্ঘক্ষণ রাস্তায় বসেছিল এবং সেই কারণেই ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজটের সৃষ্টি হয়েছিল। সেই কারণেই কিন্তু চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তাকে যেমন আটক করা হয় এবং সুকান্ত মজুমদার তাকেও কিন্তু আটক করা হয়েছে। ইতিমধ্যে এখানে রয়েছে ইন্দ্রনীল খাঁ, বিজেপি যুব মোর্চার সভাপতি, রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাও তিনি রয়েছে, বিজেপি কর্মীরা তিনি রয়েছেন এবং দফায় দফায় বারংবার উত্তেজনার সৃষ্টি হচ্ছে এই লালবাজার চত্বরে। আমরা সেই ছবি দেখিয়েছি, কখনো বিজেপি কর্মীরা তারা রাস্তায় বসে পড়ছেন, রাস্তায় শুয়ে পড়ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অবরোধ করছেন এবং তাদের যেটা দাবি যে কেন আটক করা হলো, কেন গ্রেফতার করা হলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, কেন আটক করা হলো। পুলিশ কিন্তু রীতিমতো কোনো রকম সদুত্তর এখনো পর্যন্ত দিতে পারেনি সেই বিষয়। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে যেহেতু লোকাল থানা থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি, সেই কারণেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে হাইকোর্টেরই একজন বিচারপতি এবং বিজেপি কর্মী, তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে সুকান্ত মজুমদার তাকে রীতিমতো আটক করে প্রথমে নিয়ে আসা হলো এই লালবাজারে এবং তাকে গ্রেফতার করা হলো, কি বলবেন? দেখুন, এটা আনকনস্টিটিউশনাল, আই মাস্ট সে। দিস ডিটেনশন অফ আমাদের বিজেপি যিনি সভাপতি, রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তিনি একটা লিগাল কাজ করতে যদি কারোর সঙ্গে দেখা করতে যান, সেটা কোনোভাবেই কিন্তু সংবিধান বহির্ভূত। ইফ সামওয়ান অ্যারেস্টস হিম, মানে এই যে সরকার, এ কিন্তু আইনের রীতিমতো ভক্ষক আমরা দেখতে পাচ্ছি, আইনের রক্ষক নয়। ল আমাদের যেটা বলে, আওয়ার কনস্টিটিউশন পারমিটস আস যে তুমি লফুল যেটা অ্যাক্ট সেটা তুমি করতে পারো এবং লফুল অ্যাক্ট করা থেকে তুমি
তুমি কিন্তু কাউকে বাধা দিতে পারো না। ইউ ক্যানট রেজিস্ট সামওয়ান ফ্রম ডুইং এনি কাইন্ড অফ লফুল অ্যাক্টিভিটিস। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই যে অ্যারেস্ট, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির লিগাল ডিপার্টমেন্ট, এখানে চন্দনদা রয়েছেন, এখানে আমাদের পবিত্র দাদা রয়েছেন, প্রদীপ দা রয়েছেন, এখানে আমাদের আরও সঞ্জীব, আমাদের সমস্ত আমাদের লিগাল ডিপার্টমেন্টের দাদারা, লোকনাথ স্যার রয়েছেন, আর সকলে রয়েছেন, এবং বিজেপি কর্মীরা, এখানে পৃথ্বীরাজ রয়েছেন, বাকি সকলে আমাদের সকল দাদারা রয়েছেন, দিদিরা। উই অল আর হিয়ার। আমরা এখানে বিক্ষোভ করছি এবং আমরা ততক্ষণ পর্যন্ত এটা জারি রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় সুকান্ত দাদাকে ছাড়া না হচ্ছে। আমি আরো একবার এখানে যাব, ইন্দ্রনীল খান তিনি আছেন, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে সুকান্ত মজুমদার, তাকে রীতিমতো আটক করা হলো। তিনি একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারই জন্য তাকে এইভাবে আটক করে আমাদের রাজ্য সভাপতি এবং সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, যাকে সুরক্ষা দেওয়া আমাদের রাজ্য পুলিশের কর্তব্য। রাজ্যের যে সাধারণ নাগরিক, যে ডক্টর রজত শুভ্র, তাকে সুরক্ষা দেওয়া এই রাজ্যের পুলিশের কর্তব্য। কিন্তু তা না করে পুলিশের কাজ কি? কেন এই ডাক্তারবাবু প্রশ্ন করেছিলেন যে অভয়ার বিচারের জন্য তিনি যখন সোচ্চার হয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন অক্সফোর্ডের কেলক কলেজে, সেই আওয়াজ কেন তুলেছিলেন? তার মাসুল দিতে হচ্ছে। তাকে এক ঘরে করে রেখে দিয়েছে, একের পর এক চিঠি ধমকানি চমকানি আসছে, এবং পুলিশ তাকে সুরক্ষিত না রেখে পুলিশ তার ঘরে কেন্দ্রীয় মন্ত্রীকে যেতে দিচ্ছেন না। এবং তিনি যখন ঘর থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, তাকে বাকরুদ্ধ করতে তাকেও উল্টে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। এটাই মানে পশ্চিমবঙ্গে যে কি শাসকের আইন, আইনের শাসন তো নেই, শাসকের আইন আছে। সেটা এই কদিনের জন্য যিনি এসেছিলেন, এই ডক্টর রজত শুভ্রবাবু, তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কি অবস্থায় রয়েছি। এবং দুর্ভাগ্য যে আজকে পশ্চিমবঙ্গ দিবস, এই দিন, এই পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষে, আমরা আজকে বেঁচে আছি ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখেছি। নইলে ভারতবর্ষের সংবিধান যদি আমাদের মাথার উপর না থাকতো, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসনকে দিয়ে এটা পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিতেন। কেন আটক করা হলো, কি বলছে পুলিশের কাছে কোনো জবাবই নেই তো। কারণ আটক শুরু হয়েছে কোথা থেকে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির নিচ থেকে। সেখানে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করতে, পুষ্প নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেছিলাম, এবং সেখান থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা সকলে মিলে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমরা অদূরেই হরিশচন্দ্র মুখার্জির থেকে আটক করে নিয়ে এসে লালবাজারে এসে গ্রেফতার। এবং আমরা না এটা প্রশ্ন, কারণ নেতাজির বাড়ি যাওয়াটা কি অপরাধ? পুলিশ এই জবাব দিতে পারছে না। আমরা নেতাজির বাড়ি যখন যাচ্ছি তখনও আমাদের কতজনকে তুলে নিয়েছে ওখান থেকে। আবার ওখানে যখন হরিশ মুখার্জি রোডে যাচ্ছে, হরিশ মুখার্জি রোড কি নোম্যান্স জোন লেখা আছে? ওখানে কি ভিআইপি রোড? ওই টাকাটা কি শুধুমাত্র একটি পরিবার থেকে দেওয়া হয় করগুলো? না ওই রাস্তা যে মেরামতের টাকাটা আমাদের মতন সাধারণ মানুষের করদাতাদের টাকা থেকে যায়? ওখানে যে লাইটগুলো, স্ট্রিট লাইটগুলো জ্বলে, সেটা আমাদের আপনার করদাতাদের পকেট থেকে যায় টাকাটা। সেটা কোনো একটি পরিবারের ব্যক্তিগত রাস্তা নয়। কিন্তু পুরো রাজ্যটাকেই মনে করে যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই একটা রাস্তাকে মনে করে সেটা প্রাইভেট এন্টিটি, প্রাইভেট এস্টেট মনে করছে। তাই জন্য ওখানে অন্য কোনো মানুষ থাকবে, অন্য কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রী, সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ওখানে পৌঁছতে পারেন, একজনের বাড়িতে একজন নাগরিক যিনি অন্য দেশ থেকে এসছেন, আজকে এই কদিনের জন্য এসছেন, তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বার্তালাপ করতে পারে, সেই এটা যে করতে পারে, এটা মানে ভাবতেই পারে না যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই যে মানসিকতা হয়ে গেছে না, যে সব কিছু নিজেদের প্রাইভেট প্রপার্টি, পুলিশ প্রশাসন সব প্রাইভেট, সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে তাদের বেতন হয়, কিন্তু তারা সব প্রাইভেট। তুমি শুনলে যে যেটা জানালেন ইন্দ্রনীল খা, বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি, তিনি যেটা জানালেন যে একেবারে বেআইনিভাবে কিন্তু আটক করে তারপরে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদার সহ এই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসক। এবং তুমি জানো যে লন্ডনে যে বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী সম্মুখীন হয়েছিলেন এবং একাধিক প্রশ্ন করেছিলেন, তারপর থেকেই তাকে হেনস্থা করা হয়। এবং আজ সুকান্ত মজুমদার তার সাথে দেখা করতে যান এবং তারপরেই তাকে প্রথমে আটক করে এই লালবাজারে নিয়ে আসা হয় এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। শুধু তাকেই নয়, যে চিকিৎসকের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন সেই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তাকেও আটক করে নিয়ে আসা হয় এবং গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও 25 জন বিজেপি কর্মী, তাদেরকেও রীতিমতো টেনে হিচড়ে নিয়ে আসা হয়, বাসে করে নিয়ে আসা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই যে খবর লালবাজার সূত্রে, যে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে এবং তারা বেরিয়ে আসবে। বৃষ্টি, বেশ অনেক ধন্যবাদ স্বপ্না তোমাকে, তুমি এই খবর দিকে নজর রাখো। এই সংক্রান্ত খবর নিয়ে আমরা ফিরবো আবার। তবে
এই সংক্রান্ত খবর নিয়ে আমরা ফিরবো, তবে আর সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসলাম একটি ছোট্ট বিরতির পর, আর আবারও চোখ রাখবো সুকান্ত মজুমদারকে। আমরা দেখলাম আজকে গ্রেফতার করা হলো লালবাজারে। শুধু তাকেই নয়, তার সাথে পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জিকেও। তার পরবর্তীকালে যখন তাকে লালবাজার থেকে ছাড়া হয়, তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরই তার সাথে কথা হয় নিউজ টাইমের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমি সেটা জানি না, ওই প্রশ্নটা আপনি ওসি ডিসি এদের কি হায়ারার্কি আছে তাদের জিজ্ঞেস করতে হবে। আমি তো জানতামই না, আমাকে হঠাৎ তুলে নিয়ে চলে গেল গাড়িতে, আমি কি করে জানবো? আপনি সেই চিকিৎসক যিনি লন্ডনে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই হবে। সেই থেকে আমাকে টার্গেট করছে, কিসে ধরবে? আজকে একটা চান্স পেয়েছে, একটা টার্মোয়েলের মধ্যে সুকান্তর সঙ্গে আমাকে একা পেয়ে তুলে নিল। আসতে দিচ্ছে না। আমি ছিলাম ওখানে, সারাক্ষণই বসেছিলাম। আমি সকালবেলা এসে গেছি, ওখানে ওয়েট করছিলাম সুকান্তের জন্য। আমি ওয়েট করতে করতে দেখলাম এই সবগুলো জিনিসগুলো হয়ে গেল। না সেটা আমি জানি না, সেটা আমার উকিল বুঝবে পরে। আমি লিগাল সেলকে রিকোয়েস্ট করেছি, দে আর গোয়িং থ্রু ইট, দে হ্যাভ ভায়োলেটেড দ্য ল, বাট আই ডোন্ট নো, দে হ্যাভ টু সে যে কি করেছি। শুনলেন যে ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি ঠিক কি বলছেন। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে আমরা দেখছি আজকে সকাল থেকে যখন রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে সুকান্ত মজুমদার দেখা করতে যাচ্ছেন, তখন থেকেই একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ভবানীপুর চত্বর জুড়ে। বলা চলে লন্ডনের কেলেঙ্কারির মানে কেলগ কলেজের যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, তার প্রতিবাদে ডক্টর যা বলেছিলেন, চিকিৎসক যা বলেছিলেন, ঠিক তারই যে একটা ফল, সেটাই বলতে চাইছেন চিকিৎসক, যে এই বিষয়গুলি সবটাই তার ফল। চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জি ঠিক আরো কি কি অভিযোগ করছেন আমরা শুনবো। হ্যাঁ, আমি লালবাজারের ব্যাক সাইডটায় আছি। হ্যাঁ, আপনার গাড়ির নাম্বারটা দিন আমায়। 2647। কতক্ষণ লাগবে? ঠিক আছে, ফাইন। 2647, আপনি কাছে এসে আমায় ফোন করুন। ওকে। এমন কি ঘটলো যেখানে আপনাকে অ্যারেস্ট পর্যন্ত করা হলো? একজন চিকিৎসককে শুনুন, আমি একজন চিকিৎসক না, আমি রিটায়ার্ড চিকিৎসক। আমি একটা টপমোস্ট লেভেলে ইংল্যান্ডে কাজ করে এসেছি। সেইখান থেকে এই হ্যারাসমেন্ট আপনাকে আমি আজকে বলে দিচ্ছি, পরে হয়তো ভালো করে বলবো আপনারা যদি আসেন। আমি জীবনে 25 বছরে 5 বার পুলিশ আমাকে স্টপ করেছে ওখানে গাড়ির জন্য। গাড়ি ভায়োলেশন অফ রুলসের জন্য পুলিশ আমায় 5 বার স্টপ করেছে। 5 বারই আমি পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, বিকজ আই আন্ডারস্টুড এই রেড অ্যাম্বারের মাঝে আমি হয়তো গাড়িটা ছেড়ে দিয়েছিলাম। ওরা আমাকে কি রেসপেক্ট করে ছেড়ে দিয়েছে, এবং আমি বলেছিলাম কি আমাকে কেস দিন আমি যদি ভুল করে থাকি। নো ডক্টর, ইউ গো অ্যাওয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যাওয়ে, ট্রিট মি অ্যাজ আ পাবলিক। বলো নো, আই নো ইউ সেভ লাইফস। তো আজকে এইখানে এসে সেসব তো ছেড়ে দিন। ওই যে বললেন, যার নামটা বললেন, তার কি কোয়ালিফিকেশন, সে কোনোদিন কারোকে একটা মিষ্টি কিনে খাইয়েছে কিনা সেটা আমি জানি না। বলছি যে আপনি একটা জিনিস, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি কি অভিযোগ? তৃণমূলের তরফ থেকে অভিযোগ, পার্টির থেকে অভিযোগ করা হয়েছে বিভিন্ন এক্সহ্যান্ডেলে, যে NHS এ থাকাকালীন আপনি থাকাকালীন কোনো পেশেন্ট মারা গিয়েছিল। কোনো পেশেন্ট আমার এতে মারা যায়নি, ভুল, মিথ্যে কথা। তারা হয় ইংরেজি পড়তে জানে না, না হয় তারা বাজে প্রোপাগান্ডা করছে। সেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন সোশ্যাল মিডিয়ায়। শুনুন, একটা রিপোর্ট আছে, কিছু অ্যালিগেশন, ওখানে ডাক্তারি ভীষণ সেন্সিটিভ জিনিস। আমি মানে ধরুন 10,000 20,000 হিপ রিপ্লেসমেন্ট করেছি, এই আমার এক্সপিরিয়েন্স। আমার কোনো পেশেন্ট কমপ্লিট হয়নি কোনোদিন। আমার কোনো পেশেন্ট মারা তো দূরের কথা, একটা ফিঙ্গার টিপ পর্যন্ত লাগেনি। লাগলে আমাকে অনেক কিছু সেখানে খেসারত দিতে হতো। এখানকার মতো না যে অভয়াকে মেরে কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া। এইটা হচ্ছে আমার বক্তব্য। যে আরজি করে মার্ডার হয়ে গেল ওইখানে না, মানে আমাকে যারা বলছে তাদের বলে দেবেন কি কি করেছে, এনে আমাকে কেলগ কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন, তার জন্য এই টার্গেট হয়েছে না। ওরা অনেক দিনই জানে, আমি ওদের পাত্তা দিই না। আমি ওই পাড়ায় থাকি, আমাদের ছোটবেলায় বলা হতো ওসব অ্যাভয়েড করতে। তা ওরা সেটা জানে, পরিষ্কার কথা। আর কেলগে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে। আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে।
এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে এই জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। আমি প্রশ্ন করেছি, উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে কে কি বলেছে, কে কি ওকে আক্রমণ করেছে, আক্রমণ তো ফেস করতেই হবে। এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি। লন্ডনের ঘটনার জেরে কি আজকে আপনাকে এটা ফেস করতে হলো? একদম একদম 100%। কিন্তু 100% আমাকে হ্যারাস কিভাবে করবে? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরো হয়তো 10টা চিঠি আসবে। চিঠি ফিটি গুলো দিয়ে তো কোনো লাভ নেই। আমি প্র্যাকটিসই করি না, আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমার রেজিস্ট্রেশন দরকার নেই। পুলিশের সঙ্গে কথা হলো কেন আপনাকে অ্যারেস্ট করেছিল? পুলিশ কি আপনাকে বলেছে কিছু? না, পুলিশ আমায় কিছু বলেনি। আমি এটা কোর্টে পরে লিগ্যাল অ্যাকশন নেব। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি, যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে। আমি তাদের একজনের মুখ ভুলবো না। আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি, সে বলছে ওরে বাবা এত তেজ, এ তো বলছে, মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয়। ওই পুলিশের গায়েও জোর নেই। আই ফেল্ট দ্য গ্রিপ। হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। আমি অহংকারের কথাটা বললাম, কিন্তু ওরা কাপুরুষ। পেছন থেকে 10 জন মিলে আমাকে ধরেছে। বলা হচ্ছে ওখানে যানজট হচ্ছিল, তাই সেই যানজট হলে বলে আমাকে তুলে নিয়ে চলে যাবে? যানজট হলে আপনি বলবেন এখানে যদি বলে যানজট হচ্ছে আমি সরে যাব, তাই না? ভদ্রলোকেরা তো তাই করে। তাহলে আপনারা ভদ্রলোক দেখতে ভুলে গেছেন। আমি ওখানে কি করেছি? আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি, সুকান্ত বাবুর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, টার্ন অ্যারাউন্ড করেছি, আমি অ্যারেস্টেড। একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল সরে যেতে বলেছে কেউ? সরে যেতে বললে আমরা সরে যেতাম। যখন সব এন্ড হয়ে গেছে, সুকান্তর গাড়িতে উঠবে, আমি চলে আসবো, সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল। এখানে যানজট মানে? আর আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম। আই নোটিস দ্যাট। আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম। এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ও পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। পরিবারের লোকেদের সঙ্গে কথা হলো আপনার? আমার মা অসুস্থ, আমাকে সেই জন্য পুলিশ আমাকে অনেক আগে ছেড়ে দিলেন। আমি ওদের বললাম এইটুকু অন্তত রেখেছে, দে লেট মি গো। আমার কুকুরটা আমার কাছে রয়েছে, আমার ওয়াইফ আজকে ওখানে নেই। তো আমার মা অসুস্থ বলে হয়তো আমায় দিয়েছেন। দ্যাটস দ্য অনলি থ্যাঙ্ক আই ক্যান গিভ দেম। আপনি কি বিষয়টা হাইকোর্টের? আমি হাইকোর্ট রোয়াল কোর্ট তো আমি বুঝি না। আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই। ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা, একবার মেডিকেলিক্যাল রিজনসে আমার কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল। আমি কোর্টে ভাই যাইনি, ওই ধরনের জীবন যাপন করিনি। এখন হয়তো করতে হবে। আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি, বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো। কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো। ইভেন চোর পকেটমারকে চান্স দেওয়া উচিত। এবং অ্যারেস্ট করছে কখনো, তারা তো কোনো কারণ দিচ্ছে না, তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে। সেটা তো আমি কিছুটা লড়বই বটে। আর আমি ব্রিটিশ সিটিজেন। আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আপনি কি আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন। আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে এইটা ওদের জবাব দিতে হবে। কতটা আমি কোনটা সাথে করতে পারবো সেটা আমি জানি। আপনি কি কালীঘাট চত্বরে থাকতে পারবেন? ওই চত্বরে আমি জানি না। আমার মা অসুস্থ, আমি কি করে? আমার 130 বছরের বাড়ি। ওই বাড়িতে রানী রাসমণি এসছেন, মান্নাদি এসছেন, ওস্তাদ আলী আকবর খান এসছেন, জাকির হোসেন এসছেন আমার বাড়িতে। আমি সেই বাড়িটা ছাড়বো কি করে? আমি তো ছাড়বো না। আমার মা ওখানে রয়েছেন, মাকে নিয়েছিল। মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটবেলায়। সেই ট্রমাটা তার এখন রয়ে গেছে। এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? না, আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। আমি অনলি ছেলে, মার কোনো ছেলে মেয়ে নেই। আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই, কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার, তাই না? নিরাপত্তার দাবি করছেন? আমি একদম নিরাপত্তার দাবি করছি। ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি 50টা পুলিশ এরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে, একটা বাড়ি থেকে থাকে কিনা আমরা জানি না, আমি তো নিরাপত্তার দাবি করছি। আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলে হলো, কালকে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি তো জানি। এই পরিস্থিতি বাধ্য করছে? না, আমি দেশ আমি ছাড়বো না। আমি অত সহজে দেশ ছাড়বো না, কারণ আমার দাদু বাপ ঠাকুর দাদা ছাড়েনি। আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম, আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম, আমার পেনশন আছে। এবার শুনবো এই বিষয়ে কুণাল ঘোষ, তিনি ঠিক কি বলছেন। ফিরলাম ছোট একটি বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম যে কুণাল ঘোষ এই বিষয়ে কি বলেছেন আপনাদেরকে সেটা শোনাবো। তবে এই সুকান্ত মজুমদারের গ্রেফতারি আর পাশাপাশি চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জির গ্রেফতারি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আগে সেটা শোনাবো। যেভাবে গ্রেফতার করে নিয়ে গেছে কালীঘাট থেকে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তাই তারা রাজ্য সভাপতি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু, একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব, যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল। যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে, 35টা প্লট কিনে নিয়েছে, সেখানে কাউকে যেতে দেবে না, তাই লালবাজারে তুলে নিয়ে গেছে। আমরা এটা নিন্দা করছি। পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সমগ্র আসানসোলেও তাই। এই জেলাতেও পুলিশকে যদি আপনি
থানার ভিতরে ঢুকিয়ে দেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে, পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারে। সকাল থেকে আমরা দেখছি কেলক কলেজের যে আজ সেটা কিন্তু এসে পড়েছে একেবারে ভবানীপুরের মাটিতে। তার কারণ এই ডক্টর রজত শুভ্র ব্যানার্জি, যিনি কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় রীতিমতো প্রতিবাদ করেছিলেন, তার সাথে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপরে তাদের গ্রেফতারি শুধু সুকান্ত মজুমদারের নয়, সাথেই গ্রেফতার হয়েছেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি। এবার এই সমস্ত বিষয় নিয়ে কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ভবানীপুরে নাটকীয় পরিস্থিতি বলে মিডিয়া যেগুলো চালাচ্ছে, এবং ওই সুকান্ত মজুমদার আর একজন ওই বিলেত ছিলেন ডাক্তার রজত শুভ্রকে দেখিয়ে যে সমস্ত একটা উত্তেজনাকর এবং সরকার বিরোধী যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এই বিষয়ে দুটো বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই। এক, সুকান্ত মজুমদার আজকে ওখানে গিয়ে নাটক করে প্রমাণ করে দিয়েছেন যে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলার সময় যে 5-6 জন অসভ্যতা করার চেষ্টা করেছিল সেগুলো এই রাম বাম বিজেপি কানেকশন আছে। এই লোকটার বিজেপি কানেকশন আছে বলেই সুকান্ত মজুমদার ওখানে গেছেন। দুই, আমি মিডিয়াকেও অনুরোধ করবো, মিডিয়ার বন্ধুদের, এই রজত শুভ্র যে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন যে 5-6 জন অসভ্যতা করেছিল তার মধ্যে একজন, আপনারা প্রতিবাদী, প্রশ্ন তোলায় হেনস্থা কি করছেন? এত বড় মিথ্যাচার এটা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতাটা শুরু করছেন, তারপরে কোয়েশ্চেন আনসার সেশন হবে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি। প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী যখন মূল বক্তব্য রাখছেন, সেই সময় যে 6 জন চিৎকার করে অসভ্যতা করলো তাকে আপনি প্রতিবাদী বলবেন? তাকে আপনি বলবেন প্রশ্ন করতে গিয়েছে? প্রশ্নোত্তর পর্ব অবধি তো বিষয়টা যায়নি। প্রশ্ন করার থাকলে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন, তারপর কোয়েশ্চেন আনসার সেশনে যা ইচ্ছে প্রশ্ন হতে পারে, সরকার বিরোধীও প্রশ্ন হতে পারে, মুখ্যমন্ত্রী প্রস্তুত ছিলেন তার উত্তর দিতে। কিন্তু বলতে দেব না, ডিস্টার্ব করব, বলতে দেব না, এটাকে গুন্ডামি, বিশৃঙ্খলা, চক্রান্ত এগুলো বলা যায়। প্রশ্ন করতে কি এটা লিখছেন? এই সমস্ত চ্যানেল আপনারা দায়িত্বশীল, একটা কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন? বিশৃঙ্খলাকারীকে গুন্ডামি করাতে জেগেছিল, তাকে আপনারা প্রশ্ন করাতে বলে এরকম একটা নিরীহ সাধু সাজাচ্ছেন? হয় নাকি কখনো? কালকে যদি আপনার চ্যানেলে যদি তৃণমূল এই ডিসিশন নেয়, যারা এটা করছেন, যে যখন টকশো হবে প্যানেলে সবাই থাকবে, আপনাদের সঞ্চালক কথা বলতে যাবে, সেই সময় তৃণমূলের বক্তা। আরো খবর রয়েছে, তবে এখন সময় একটি ছোট্ট বিরতির। চোখ রাখুন নিউজ 10 বাংলার পর্দায়। এরকমটাই হওয়ার কথা ছিল। ভাতার সিদ্ধান্তে আদালত স্থগিতাদেশ দেওয়ার পর এরকমটাই বলেছেন আইনজীবী মহল। অযোগ্যদের কেন জনগণের করের টাকায় ভাতা দেওয়া হবে? আদালতের সিদ্ধান্তে সেই প্রশ্নই আরো বড় হয়ে উঠল। 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয়। এরপর আবেদনের ভিত্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এরকম শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রাখার কথা জানালেও শিক্ষাকর্মীদের সেই সুযোগ দেয়নি শীর্ষ আদালত। কারণ হিসেবে শীর্ষ আদালত উল্লেখ করেছিল, শিক্ষাকর্মীদের নিয়োগে দুর্নীতি অত্যাধিক বেশি। একই সঙ্গে অযোগ্যদের বেতন ফেরানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেয় তাতে বিস্মিত হয়ে যান অনেকেই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চাকরিহারা সমস্ত শিক্ষাকর্মীকেই মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। অর্থাৎ যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষাকর্মীকে জনগণের করের টাকায় ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এই অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। অর্থাৎ যে শিক্ষাকর্মীরা যোগ্যদের বঞ্চিত করে পেছনের দরজা দিয়ে চাকরি পেয়েছেন, জনগণের টাকায় তাদের ভাতা দেওয়ার সংস্থান করে দেন মুখ্যমন্ত্রী। কেন সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্তদের প্রতি মাসে ভাতা দেবেন, ওঠে সে প্রশ্ন। এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট। সেই বেআইনি কাজকে হাইকোর্ট প্রশ্রয় না দিয়ে বন্ধ করে দিয়েছে, রদ করে দিয়েছে। হাইকোর্টের এই সিদ্ধান্ত সঠিক, আমরা সবাই বুঝতে। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে সুকান্ত মজুমদার লালবাজার থেকে বেরিয়ে আসছেন। আমরা জানি সুকান্ত মজুমদারকে লালবাজারে গ্রেফতার করা হয়েছিল, তার পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল ডক্টর রজত শুক্র ব্যানার্জিকেও, কিন্তু তাকে আগেই ছেড়ে দেওয়া হয়। আর এবার লালবাজার থেকে বেরিয়ে আসছেন সুকান্ত মজুমদার, আর বেরিয়ে এসেই তার সঙ্গে রয়েছেন তার কর্মী সমর্থকেরা, আর বেরিয়ে এসেই তিনি মুখোমুখি হয়েছেন সংবাদ মাধ্যমে। সেই ছবি আপনারা দেখছেন নিউজ টাইমের পর্দায়, যেখানে সুকান্ত মজুমদার বেরিয়ে এসেছেন লালবাজার থেকে, বেরিয়ে এসেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। আরে বাইরে বেরো তো দাও, এই রাস্তার উপরে ভালো জায়গা, গেটের মধ্যে হয়। আরে মোবাইলটা সরাও, ভিডিও করবে না, ভিডিও করো, ভিডিও করো। যেভাবে তোলা হলো মোবাইলটা হচ্ছে না, আমাকে বাইরে করতে হয়। প্রতিবেশীর হতে পারে না, সে কি জনগণের হতে পারে? আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই প্রশ্নটা করতে চাই। একজন সাংসদ যিনি তার প্রতিবেশীর খোঁজ রাখেন না, প্রতিবেশীকে অ্যারেস্ট করান, এবং কি অজুহাতে পুলিশ এখনো পর্যন্ত জানাননি যে আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে থাকে, আমি প্রশ্ন করতে চাই, আমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে তার ইলেকশনের এফিডেভিট আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তার কোনো নিজস্ব বাড়ি নেই। তাহলে প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা ভুল নাকি পুলিশ যেটা বলছে সেটা ভুল? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা, তার পাশের বাড়িতে যাওয়া যাবে না? কোন আইনে যাওয়া যাবে না? আইনটা কি? পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো, নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সবসময় 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি আছে, ওখানে কারো যাওয়া যাবে না, জনসাধারণ যেতে পারবে না। তাহলে তো ওটা কি পৈতৃক সম্পত্তি নাকি? ওই রাস্তাটা, ওই রাস্তাটা কেউ যেতে পারবে না। এবং ওইখানে আপনি গিয়ে যানজট তৈরি করেছিলেন, তাই আটক করা হয়েছে। একদম মিথ্যে কথা। যানজট পুলিশ তৈরি করেছে, পুলিশ যানজট তৈরি করেছে। পুলিশের যদি দম থাকে ভিডিওতে দেখাক যে আমাদের সামনে গাড়ি রাখিয়েছিল পুলিশ, ড্রাইভারবিহীন গাড়ি, পুলিশের গাড়ি ছিল, আপনাদেরও ক্যামেরা ছিল, আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে। আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনারা আমাকে এসকর্ট করে নিয়ে গিয়ে পৌঁছে দিন। যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, 4-5 খানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে, অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছেন 2-4টে, কয়লা চুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয়, 4000 পুলিশ দিয়ে ঘিরে নিয়ে আমাকে যান। আমি তো পুলিশকে বলেছিলাম আপনারা পৌঁছে দিন। এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য স্পিকারকে লিখবো। শুধু তাই নয়, আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব, আদালতের পারমিশন নেব। কারণ আমাদের ডাক্তারবাবু, রজতবাবু
তার 80 বছরের বেশি বয়স্ক মা, তার চোখের জল পড়েছে। আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত মজুমদারের সাথে দেখা হবে। পুলিশ বলছে আগে থেকে বলেন তো, আপনার কি বলা ছিল? আমাদের যখন প্রথম প্রোগ্রাম শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তো আমরা পুলিশকে বলি। আমাদের যে পাইলট তাকে ফোন করে আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই। এমনকি ওখানে আমাদের যে পাইলট তাকে ফোন করে আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই। এমনকি ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার অবস্থায় আমরা পুলিশকে বারবার অ্যাড্রেস দেখাই, তার ভিজুয়ালস আপনাদের কাছে আছে, আমার কাছেও আছে, যে আমি বলেছি এই অ্যাড্রেসে আমাকে পৌঁছে দিন, 186B হরিশ মুখার্জি রোড। আমরা তো বলেছি এই লোকেশনে পৌঁছে দিন। এমনকি আমি এও বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিন, কোনো অসুবিধা নেই। তারপরেও যেভাবে আটকানো হলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে অন্য কেউ যেতে পারবে না? সব থেকে বড় কথা, যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন, আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে কেন আটকানো হবে? এত বড় ব্যক্তি হয়ে গেছেন উনি, ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ। কি করেছেন ভারতবর্ষের জন্য? কি অবদান আছে ভারতবর্ষের জন্য? বিজ্ঞান গবেষণা করে কিছু পাবলিকেশন করে গেছেন, মানতাম। করেছেন অলিম্পিকে মেডেল নিয়ে এসেছেন, তাও মানতাম। জনগণের জন্য কাজ করে, যে বাড়ির পাশের লোকের খবর রাখে না সে জনগণের কাজ করবে? পিসির আঁচলের নিচে থেকে হাডুডু খেলতে বলুন, আর সকালবেলা একটু জিমে গিয়ে ব্যায়াম করতে বলুন, আর সাপ্লিমেন্ট খেতে বলুন, ওই দিয়ে ওনার চলবে। আপনি কি বিষয়টা আদালতের দ্বারস্থ হবে? অবশ্যই আদালতের দ্বারস্থ হবে। আমি ওই বাড়িতে যাবো। পুলিশ আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে, আমি আগে থেকে জানাবো, দেখবে আবার যেতে দেবে না। তারপরে প্রয়োজনে কোর্টে যাব, কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি এবং কলকাতা পুলিশ ফেলতে বাধ্য করেছে, সেই 86 বছর বয়স্কা মহিলা, যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করা পরিবার। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি পরিবারে কেউ স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আমার তো অন্ততপক্ষে জানা নেই। তো অন্ততপক্ষে সম্মানটা করতে জানি। 25 বছর একটি একটি বিদেশে এই কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না, তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনাও। থাকছে আরো খবর, তবে সময় এখন একটি ছোট্ট বিরতি।